গাইস এখানে দেখো কি হয়, আমার সামনে ছিল ক্রুল গেমিং এর ফুল স্কোয়াড এন্ড এই জায়গায় কিন্তু ক্রুল গেমিং এর সাথে আমার একটা 1 ভার্সেস 1 ফাইট হয়, যে ফাইটে কিনা আমি ওনাকে মেরে দিই। আর ক্রুল গেমিং কিন্তু তখন ছিল লাইভে। তো চলো এই ফাইটটা আমরা ওনার স্ক্রিন থেকে দেখে আসি। ওই আশিক গাইস এই ম্যাচের মধ্যে একটা মজার ব্যাপার হলো আমাদের স্কোয়াডে রয়েছে ক্রুল গেমিং, কিন্তু এখানে তোমরা যে ক্রুল গেমিং কে দেখতে পাচ্ছ উনি কিন্তু আসল ক্রুল গেমিং না, উনি হচ্ছে ওলফ গেমিং। আর এখানে ক্রুল গেমিং নামটা মূলত ওনাকে আমরাই দিতে বলেছি, কেননা আমরা ওয়েট করতেছিলাম রিয়েল ক্রুল গেমিং এর সাথে ম্যাচ মেকিং করার জন্য। তবে এখানে একটা মজার ব্যাপার হলো আমাদের এই ম্যাচের মধ্যে ক্রুল গেমিং তো ঠিকই পড়া যায়, কিন্তু ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আসল ক্রুল গেমিং দের স্কোয়াডের সাথে আমাদের বেশ কয়েকবারই ফাইট চলতে থাকে। আর যে ফাইট গুলোর মধ্যে কিনা সবচেয়ে আকর্ষণীয় ফাইট ছিল ক্রুল গেমিং ভার্সেস ক্রুল গেমিং। আর আমার এই কথাটার মানে তোমরা এখনই বুঝতে পারবা। এখানে দেখো আমাদের টিমে থাকা ক্রুল গেমিং কিন্তু আসল ক্রুল গেমিং কে মেরে দেয়। আর তোমাদেরকে তো বলতে ভুলেই গেলাম, তখন কিন্তু ক্রুল গেমিং এর স্কোয়াডে ছিল অপু ভাই ও আশিক ভাই, এন্ড এই জায়গায় কিন্তু আমাদের টিমে থাকা ক্রুল গেমিং আশিক ভাইরও মেরে দেয়। তো চলো গাইস এখন আমরা দেখে আসি আসল ক্রুল গেমিং এর স্ক্রিন থেকে যে উনি কিভাবে এখানে আমাদের টিমে থাকা গরিবের ক্রুল গেমিং এর হাতে মারা খাইলো। বল হ্যাঁ ফুটাই দাও। এই না না ওয়াল ভাই, ওয়াল মারেন, ওয়াল মারেন, ওয়াল মারেন। ওয়ান লাই Thanks. বেরো আমার বন্ধু সিএম মিয়া, ওরে ভাই দেখে না দেখি করে এই মন বাঁচা বাঁচাও। আর মানে আছে ভাই সিএম দেখে না তো মার রে। তো গাইস এই জায়গায় তো তোমরা দেখতেই পারলা কিভাবে ক্রুল গেমিংরা আমাদের সাথে মারা খাইলো। আর হ্যাঁ এখানে কিন্তু ওনাদেরকে ইমোট দেওয়ার কারণ হলো ক্রুল ভাই কিন্তু আমাকে আর সিএম ভাইকে চিনে, যে কারণে এখানে আমরা মজা করে ওনাদেরকে ইমোট গুলা দিই। তো তোমরা কিন্তু কেউ আবার এটাকে খারাপ ভাবে নিও না। আর গাইস একটু পর কিন্তু আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য কিনা আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো সেটা দেখার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও। আর হ্যাঁ তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোড দিয়ে দিও, কেননা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এই জায়গায় কিন্তু আমাদের টিমে থাকা গরিবের ক্রুল গেমিং কিন্তু আবারও আসল ক্রুল গেমিং কে মেরে দেয়। তবে এখানে আমি ভাবতেছিলাম ক্রুল গেমিং এই জায়গায় আসলো কিভাবে, যে কারণে চলো গাইস আমরা এই ক্লিপটা ওনার স্ক্রিন থেকে দেখে আসি। তো আমি কি করবো? এবার আমি গেছি, আমি কিন্তু আমাকে Help me. কেমনটা লাগে শালা, এটা এগুলোর সামনে এসে বললাম আমি। আর গাইস ক্রুল গেমিং কে মারার পর তোমাদেরকে কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো সেটা কিন্তু আমাদের সাথে এইখানেই ঘটে। এই জায়গায় মূলত একটা স্নাইপার হ্যাকার আমাদেরকে মাইরা দেয়, আর আমাকে মারার একটু পর কিন্তু আমার টিমে থাকা গরিবের ক্রুল গেমিং কেও হ্যাকারটা মাইরা দেয় এন্ড এখানে কোনোভাবে আমাদের সিয়াম ভাই কিন্তু বাইচা যায়। তো সিয়াম ভাই এখানে আমাদেরকে রিভাইভ দিতে থাকুক। আর গাইস আপনারা যারা পাইকারি দামে ডায়মন্ড টপ আপ করার জন্য ওয়েবসাইট খুঁজতেছেন তাদের জন্য বেস্ট অপশন হবে ZX টপ আপ ওয়েবসাইট। গুগল বা যে কোনো ব্রাউজারে গিয়ে ZXTopUp.com লিখে সার্চ করলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন, অথবা আমার পিন কমেন্টে দেওয়া লিংক থেকে ওয়েবসাইটে চলে যান। এখানে পাইকারি দামে উইকলি মান্থলি সহ সকল ডায়মন্ড 10 সেকেন্ডের মাঝে দিন রাত 24 ঘন্টা টপ আপ করতে পারবেন। এখন তাদের ওয়েবসাইটে উইকলি মান্থলির উপরে বড় ডিসকাউন্ট চলতেছে, তাই দ্রুত ওয়েবসাইটে ঘুরে আসুন। আরো দ্রুত টপ আপের জন্য ওয়েবসাইটে ঢুকে আমাদের অ্যাপস ডাউনলোড করে নিন। তো গাইস এই জায়গায় কিন্তু একটা মজার কাহিনী ঘটে। আমাদের টিমে থাকা 2 নাম্বার টিমমেট মানে গরিবের ক্রুল গেমিং, যার সামনেই ছিল কিন্তু আসল ক্রুল গেমিং দের ফুল স্কোয়াড, এন্ড ফাইনালি কিন্তু এই জায়গায় আসল ক্রুল গেমিং এর হাতে আমাদের টিমে থাকা গরিবের ক্রুল গেমিং মারা খেয়ে যায়। তবে এখানে মারা খাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কেননা গাইস বুঝতেই তো পারতেছো আসল ক্রুল গেমিং এর পাওয়ারই অন্যরকম। তো যাই হোক ম্যাচের এই মোমেন্টে বাইচে থাকে শুধুমাত্র আমাদের জোন পুশার, এন্ড সে কিন্তু এখানে আমাদেরকে রিভাইভটা করে দেয়। আর আমরা রিভাইভটা পেয়ে এই ঘরের মধ্যে একটু হোল্ড করার ট্রাই করি, কিন্তু বেশিক্ষণ আর হোল্ড করে থাকতে পারি না, কেননা এই জায়গায় কিন্তু ক্রুল গেমিং আমাকে ডাউন করে দেয়। তবে আমি বুঝতে পারি না যে আমার সামনে প্লেয়ারটা ছিল ক্রুল গেমিং, আর এদিকে কিন্তু আমাদের জোন পুশারও মরে গেছে, যে কারণে এখানে আমাদেরকে সেফলি খেলা লাগতেছে, কেননা গাইস একবার যদি মরে যায় তাহলে কিন্তু রিভাইভ পাওয়া যাবে না। কিন্তু সেফলি আর খেলতে পারলামই বা কই, একটু পর পর দেখি যে ক্রুল গেমিং আমাকে বারবার ডাউন করে দিতেছে। তো এই জায়গায় সিএম ভাই আমাকে রিভাইভটা করে দেওয়ার পর যখন আমি আমার সামনের দিকে দেখাই ঠিক তখনই দেখি যে একটা প্লেয়ার এখানে গাড়ি চালাচ্ছিল। আর এই গাড়ি চালানো প্লেয়ারটা মানে এই জোন পুশারটাকে দেখার পর আমাদের আর বুঝতে বাকি রইল না যে এটাতে ক্রুল ভাই জোন পুশার। আর এখানে প্লেয়ারটাকে মারতে গিয়ে হঠাৎই দেখি যে ক্রুল গেমিং কিন্তু আমাদের টিমে সিয়াম ভাইরে মারা দিছে, এন্ড তার একটু পর কিন্তু আবার আমাদের গরিবের ক্রুল গেমিংটাও মারা দেয়। আর ম্যাচের এই মোমেন্টে বাইচে থাকি আমি একা, এন্ড আমি একাই কিন্তু ক্রুল ভাইদের ফুল স্কোয়াডকে এই জায়গায় মারা লবিতে পাঠিয়ে দিই। কাবির ভাই কিন্তু Triple kill. সাব্বাস ভাই, ভালো খেলছো। হার ভাই মেরে দিচ্ছে। সাব্বাস সাব্বাস।
শান্তির খেলা, মানে এরকম কভার দিতে পারলে মানে আর কিচ্ছু লাগে না। চেম্বারে বইটা নে, একটা কন্টেন্ট হয়ে যাবে। দেখি মিস করবো নাকি? না না না, লাগে একটা। আরে আরে তো গাইস তোমরা তো সবকিছুই দেখতে পারলা, আর ম্যাচের লাস্ট মোমেন্টে বুয়াটা মিস করার আসল কারণটা এবার আমি তোমাদেরকে দেখাই। এই জায়গায় আমার স্নাইপারে ছিল মাত্র একটা এমো, যেটা কিনা এনিমির প্যানে লাগে, যে কারণে গাইস এখানে এনিমি কোনো ড্যামেজ খায় না, আর সে কিন্তু এখানে আমার মাইরা দেয়। তো যাই হোক গাইস, মূলত গানের এমন না থাকার কারণে বুয়াটা মিস হয়ে যায়।